মমতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে এসে অ্যানিভার্সারি পালন করলাম, সেটাও তো তোমরা দেখেছো। আর এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য। বিশেষ কারণ হচ্ছে আজকে ভাগ্নের বিয়ের বৌভাত আছে, তো এর জন্য ভাবলাম সকালে সকালে বেরিয়ে যাই। আর যা গরম, যা রোদ্দুর, সকাল সকালে বেরোলে মানে ভালো লাগবে। ছোট ছোট বাচ্চা নিয়ে, সঙ্গে আমার বোনের ছেলে আছে, তো এই জন্য আর কি বোন যাচ্ছে সঙ্গে। আর ভাই দেখো ব্যাগপত্র সব সাইকেলে গুছিয়ে নিয়ে এসে, কেননা এতটা মানে ঘাট পর্যন্ত আর কি এগিয়ে দিয়ে আসবে। ঘাটের ওপারে তোমাদের দাদাভাই গাড়ি রেখেছে, ওখান থেকে আর অসুবিধা হবে না। আর আমি ভাবলাম যে জেঠিমা, জেঠু, দাদাকে সবাইকে বলে আসি। তো সবাইকে আমার বলা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর শুধু বলছে কাকিমা একটু তাড়াতাড়ি গেলে ভালোই হবে, কেননা আমিও কলকাতায় যাব। 11টার ট্রেনটা ধরতে পারলে আমার খুব ভালো হবে, সকাল সকাল আমি বাড়ি আসতে পারবো। এর জন্য আমাদের তাড়াতাড়ি বেরোনো। তো মা অনেকবার বলেছিল আজকের দিনটা থেকে যা, আমি থাকতে পারলাম না। বলছে ষষ্ঠীতে আসিস নি, আজকের দিনটা থাকলে কি হবে, কিন্তু বললাম মাকে বুঝিয়ে যে না মা থাকতে পারবো না। তো আমার জেঠিমাও যাচ্ছে সঙ্গে। জেঠিমা তোমাদের দাদাভাইকে একটা গিফট করেছিল শার্ট, তো শার্টটা ছোট হয়ে গেছে। তো জেঠিমা বলছে তাহলে মানে আমার কথা বলছে যে মমতা তোর সঙ্গে যাই, বাজার থেকে শার্টটা চেঞ্জ করে দেবো। এই জন্য জেঠিমার সঙ্গে যাচ্ছে। আর এই যে কাকা শ্বশুর বহরমপুরে যাবে। কাকা শ্বশুরের একটা বাড়ি আছে বহরমপুরে, সেখানে চলে যাবে। কাকা শ্বশুর অনেক দিন হলো এসছে। আর আমরা নদীর এপারে চলে এসেছি, মাও সঙ্গে যাচ্ছে। মা বলছে তোদেরকে এগিয়ে দিয়ে আসা হয়ে যাবে, আর আমি একটু ডাক্তারের কাছে যাব। তো মাকে বললাম ঠিক আছে চলো একসঙ্গে গাড়িতে করে যাবে, তোমাকে আর হাঁটতে হবে না। গাড়ি না থাকলে মানে অনেকটাই হেঁটে যেতে হয়। আর ভাই বলছে ব্যাগগুলো তাহলে আমি গাড়ির মধ্যে রেখে আসি গোছগাছ করে, তারপর ভাই আবার চলে আসবে বাড়িতে। বাড়িতে কেউ নেই, বাবা নেই। আর ঈশান খুব দুষ্টু। ঈশান নৌকো থেকে নামতেই চাইছিল না, ও মনে হচ্ছিল যে মানে ওর মন বলছিল যে আমি নৌকোতেই থাকবো। দেখো জুতোও পরেনি। তো ভাই সব কিছু গুছিয়ে গাড়িতে রেখে দিয়ে ভাই বাড়ি চলে যাচ্ছে। আর আমরা সবাই গাড়ির কাছে চলে এসেছি, এখন সবাই গাড়িতে উঠবো। আর যা গরম দিয়েছে, গরমে মনে হচ্ছে না যে বাঁচবো। আর সত্যি আমার বিয়ের দিনও এত গরম ছিল, আর অ্যানিভার্সারির দিনে তো খুব গরম গেছে, আর আজকেও খুব গরম। বোন তো একদম হাঁপিয়ে গেছে, বলছে দিদি আমি গাড়িতে কী করে বসে থাকবো বল, একটু হাওয়া নেই। আর ঈশান একটু গরম সহ্য করতে পারে না। তো সবাইকে গাড়িতে তুলে দিলাম, আমি সামনে বসে পড়লাম। আর ছোটো মেয়ে বলছে যে মা আমি কিন্তু সামনে বসবো, ওর আবার মাথা ঘোরায়, বমি হয়। আমরা চলে এসেছি গঙ্গার পাড়, আমার খুব সুন্দর লাগছে স্টিমারে চেপে। আর তোমরা তো সবাই জানো যে আমার বাবার বাড়ি যেতে আসতে গেলে দুটো নদী পার হতে হয়, আর নদী পার হয়ে একটুখানি গাড়ি চালালেই আমাদের বাড়ি পৌঁছে যাবো। আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখছি কি অবস্থা, একদম গাছের পাতা পড়ে উঠোন ফুটুন একদম নোংরা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে তোমাকে ব্যাগপত্র কিছু নামাতে হবে না, তুমি দুটো ব্যাগ নাও আর গোপাল সোনাকে নিয়ে বাড়ির ভেতরে যাও। আর এই দেখো আমার ছোট মেয়ে গাড়ির হাওয়া পেয়ে মানে ঘুমিয়ে পড়েছে। ওকে বললাম যে উঠে পড় বাবু, এদিকে মেঘ লেগেছে। ও উঠবে না, বলছে মা আমার এখানে খুব ঘুম আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা আসার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা রান্না করে রেখেছিল, আমরা খেতে বসেছি। আর গরমে তো একদম আমার হাল খারাপ। খাওয়াটা কমপ্লিট করে উঠেছি সবে, আর খুব জোরে বৃষ্টি পড়ছে, তো আমার খুব ভালো লাগছে। আমি গোপাল সোনাকে বারবার বলছিলাম যে গোপাল সোনা আমার আর গরম সহ্য হচ্ছে না, একটু বৃষ্টি দে না বাবা। তো আমার গোপাল সোনা আমার কথা শুনেছে। আর সন্ধে হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বলছে যে বৌমার জন্য একটা শাড়ি নাও, তোমাদের দাদাভাই পছন্দ করেছে, খুব সুন্দর শাড়িটা, খুব ভালো লাগছে আমার, বৌমাকে পরলে খুব ভালো লাগবে। অনেক দিন পর আজকে বৌভাতে যাচ্ছি বিয়ে অনুষ্ঠানে। আর লাস্ট গিয়েছিলাম অঘ্রাণ মাসে, ননদের বিয়ে লাস্ট। আর কোনো বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, তো আজকেই যাচ্ছি যে ভাগ্নের বিয়েতে। আমার খুব ভালো লাগছে, আর বৃষ্টিটা হয়ে বেশি ভালো লাগছে, খুব ঠান্ডা দিয়েছে। তো আমার বোনও এসছে, আমার বোনকে বললাম যে তাহলে তুই যাবি, বোন বলছে না আমি যাব না। মানে ও তো কথা বলতে পারে না, ইশারা করে বলছে যে যাব না। বোনের মেয়েকে বললাম, ও যাবে না। তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে
আর আমি যাচ্ছি, 3 জনে মিলে যাচ্ছে, সঙ্গে নীলিমা যাবে। তো ভাবছি যে টুকটুক করে বৃষ্টি পড়ছে, কি করে যাব। তো বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, ছাতা মাথায় দিয়ে যাব, কি আছে। তো চলো চলে যাই বৌভাতে এখন। আমরা চলে এসেছি। আর এই দেখো এসেই বৌমার হাতে গিফটটা দিয়ে দিয়েছি। আর দেখছি আমার মামা শ্বশুরের বৌমা মানে আমার যা বসে আছে পিয়া। তো বলছি দিদিভাই এখানে বসো, তো আমি পিয়ার পাশে গিয়ে একটু বসলাম। তো অনেক দিন পর পিয়ার সঙ্গে দেখা হলো। আসা হয় না, আমাদের গ্রামেই মানে মামা শ্বশুরের বাড়ি, কিন্তু আমরা বেশি আসি না। তো বলছে আমাকে যে দিদিভাই কেন আসো না। আর এই যে দেওর বলছে যে ভিডিও হচ্ছে বৌদি হয়তো আগে বলবে, তো তাহলে আমি একটু বেশ সুন্দর করে হিরো সেজে আসতাম। আমার সাজটা কম হয়ে গেছে, ওরকম ইয়ার্কি করছিল। তো যাই হোক, পিয়া বলছে দিদিভাই তোমাকে অনেক দিন হলো দেখি না, তুমি কেমন আছো। আমি বললাম ভালো আছি। আর পিয়া রোগা হয়ে গেছে, বিয়ের সময় আর একটু ভালো ছিল। তো পিয়াকে আমি বললাম তুমিও তো যেতে পারো, 1 বছর হয়ে গেলো এখনও গেলে না। আর আমাকে জিজ্ঞাসা করছে সঙ্গীতাকে নিয়ে আসুনি। তো সঙ্গীতা লীলিমা ওখানে দাঁড়িয়ে আছে, আর অঙ্কিতা সঙ্গীতাকে খুব ভালোবাসে। তো ওকে ডাকছিল, আর কাকিমা কাছেই আসছিল না। আর এই দেখো আমরা আসার একটু পরপরই আমার ছোটো কাকি শাশুড়ি মা চলে এসছে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি। আর ওই যে সবুজ রঙের শাড়ি পরে আছে, একটু জুম করছি তোমরা দেখো, এটা হচ্ছে আমার নোয়া কাকির শাশুড়ি মা। আর আমার শ্বশুরমশাইরা 4 ভাই। আমার শাশুড়ি মা আসেনি, বিয়েবাড়িতে মাংস হয় বলে ওসব খায় না আর কি, মাংস খায় না। তো আমার মেজো কাকির শাশুড়ি মাও মাংস খায় না বলে আসেনি। আর এই দেখো বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর পিয়া বলছে যে দিদিভাই ওখানে উঠে গেছে, বউটুক উঠে গেছে, তো চলো এবার আমরা খেতে বসি। তো আমরা চলে গেলাম খেতে। আর ভাবছি যে আজকে যা আকাশের অবস্থা, তাড়াতাড়ি না খেয়ে বাড়ি গেলে হয়তো অসুবিধা হবে। আর গেটের সামনে এসে দেখছি সবাই খুব মজা করছে, সবাই খুব আনন্দ করছে, নাচ করছে দেখো। আর আমরা এসে ওই গেটের সামনে নাচ দেখতে দেখতে এসে আমরা আর এই বউটকটা পেলাম না, কি করব। ঢুকতেই পারলাম না, এত ভিড়। তো ভাবছি সাইড একটা টুকটুকি আছে, তো সেখানে বসবো, আর বাড়ির ভেতরে ঢুকবো না। আর এই যে হচ্ছে আমাদের ভাগ্নে, যার বিয়ের বৌভাতে এসেছি। ভাগ্নে আমাদের একাই। তো ভাগ্নে বলছে যে মামি পেলে না, তাহলে একটু পরে বসো। আর যা গরম, মানে বৃষ্টি হচ্ছে ঠিক, কিন্তু গরমে একদম অবস্থা খারাপ। তো ভাবলাম যে না সাইডে বসে থাকি। তো অনেক সময় পর মানে বউটুকটা ওঠার পর আমরা বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি। তো জায়গা পাওয়ার পরও অনেক সময় আমাদের খেতে দিতে টাইম লেগেছে। মেয়ে বলছে মা আমার আর ভালো লাগছে না, আমি একটু হাত বাজাই, তুমি একটু লবণ কৌটো বাজাও। বলছি কেন রে, বলছে কত সময় হলো বসে আছি খাবার টেবিলে, এখনও পাতাও দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, অনেক সময় বসে আছে। তো বসে থাকার পর নীলিমা বলছে যে চলো কাকিমা বাড়ি চলে যাই। তো যাই হোক পাতা দিয়ে দিয়েছে। আর আমার ভাগ্নি এসে বলছে মামি তাহলে পাতা পেলে। এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ের মেয়ে, মানে আমাদের মাসিমণি। আর সাইডে যে ননদ, ওটা হচ্ছে মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ে। আমাকে বলছে যে বৌদি আমার বাড়ি তো সাইডেই, খাওয়া দাওয়া করে থেকে যাও। খাওয়া
খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখছি আমাদের বৌমা নাচ করছে। এত সুন্দর নাচ করছে, সত্যি আমার খুব ভালো লাগলো। আর তোমরা তো জানোই যে আমার বাড়ি গ্রামে, আমি কখনো দেখিনি যে নতুন বউ নাচ করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। তো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।